আর এবার এই মুহূর্তে আরেকটি খবর জানাবো আপনাদেরকে, যেখানে ত্রাণ নিয়ে অসন্তুষ্ট কারা? সাধারণ মানুষজনরা, যারা ভোট দিয়ে জয়ী করেন জনপ্রতিনিধিদের, এবং তারাই কিন্তু ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন না, পর্যাপ্ত পরিমাণে তারা ত্রাণ পাচ্ছেন না। সুবীর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুবীর, একবার সিচুয়েশনটা জানবার চেষ্টা করবো, যারা রয়েছেন স্থানীয়রা তারা কি বলছেন এখন? দেখো, পর্যাপ্ত ত্রাণ নয়, এরা কিন্তু ত্রাণই পায়নি। এদের বক্তব্য, যেদিন 4 তারিখ থেকে বন্যা শুরু হয়েছে জলপাইগুড়ি এই যে তিস্তা নদীর ধারে সুকান্তনগর এলাকায়, সেই দিন থেকে কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ত্রাণই পাননি। হ্যাঁ, পেয়েছেন কি, পঞ্চায়েত এসছেন, পঞ্চায়েত এসে এদের আধার কার্ড নাম্বার নিয়ে গেছেন, কিন্তু আশ্বাস দিয়েছেন, আজ পর্যন্ত পাননি। যদিও পঞ্চায়েতের দাবি তিনি নাকি ত্রাণ দিয়েছেন, চাল দিয়েছেন, ত্রিপল দিয়েছেন। এখানে মানুষজনগুলো রয়েছে সুকান্তনগর এলাকার, এই মানুষজনগুলো একটু দেখাবো। দেখো, এই মানুষগুলো কিন্তু যা বলছে, অভিযোগ সে কিন্তু মারাত্মক। আপনারা কি ত্রাণ পেয়েছেন? পাইনি। পঞ্চায়েত আসুক, পঞ্চায়েত এখানে আসুক, আমরা বলবো যে কি দিছিস, আমাদেরকে না দেখতে আসছিস, না দেখতেও আসে নাই। হ্যাঁ, একেবারে তারা ক্ষোভে ফেটে পড়েছেন সেই মুহূর্তে। একবার ছবিটা দেখায়। সুবীর, তুমি থাকো আমাদের সঙ্গে। জলের প্রকল্প নিলে জলের প্রকল্প, যদি অন্য কোনো প্রকল্প নিতাম তাই রাস্তা কি বাড়িতে বাড়িতে আলাদা করে হয়? একটা রাস্তা বুঝতে সবাই হাঁটে, এরকম করেই তৈরি হয় সরকারি প্রকল্প। হ্যাঁ, এবার না, আমি তা বলছি না। আপনাদের যখন পাড়াতে, যখন আমাদের পাড়া সমাধান দেখা হবে, সুবীর, আরো একবার জানতে চাইবো স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন, তাদের মুখে শুনতে চাইবো আমরা। দেখো, স্থানীয়রা এখানে রয়েছেন, আমি অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু ক্যামেরা পার্সন বলবো। পঞ্চায়েত বলছে আপনাদের নাকি ত্রাণ দিয়েছে, ত্রিপল দিয়েছে, চাল দিয়েছে। স্যার, আমরা কিছু পাই নাই আজ অব্দি। আমরা সেদিনকার বলছিলাম পলিথিনের জন্য গেছিলাম, তাও আমাদেরকে দেন নেই, কইছে নাই আমাদের কাছে কোনো পলিথিন তো নেই। আমরা এইভাবে বাচ্চাদের ভিজে ভিজে চাল ঘরে যা দিয়ে সব ভিজে গেছে। আমরা বলছি, পঞ্চায়েত আরেকটা জিনিস শুনতে পেলাম, গ্রামে এসে যে আধার কার্ডের নাম্বার নিয়ে গেছে, কেন? এখানে শাসক সেবী ত্রাণ নিয়ে বলছে কোনো অভিযোগ তারা মানবে না, তারা নাকি দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ তারাই বলছেন কোনো রকম ভাবে তারা ত্রাণ পাননি। অনন্তনাগে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালীন শহীদ হলেন বাংলার 2 বীর জওয়ান, ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। দুজনে শহীদ হয়েছেন বীরভূম এবং মুর্শিদাবাদের। এই 2 বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো চোখের দেখা দেখতে মানুষের ঢল নেমেছে মুর্শিদাবাদ এবং বীরভূমে। সেনা সূত্রে খবর, অনন্তনাগ এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে যৌথ বাহিনীর অভিযান চলাকালীন আচমকা তুষার ঝড় নামে। প্রকৃতির রোষে এই তুষার ঝড়ে শহীদ হয়েছেন বাংলার 2 বীর জওয়ান, ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। তাদের শেষবারের মতো চোখের দেখা দেখতে বা নিজেদের গ্রামের এই শহীদ দুজনকে শেষবারের মতো দেখতে মুর্শিদাবাদ এবং বীরভূম এলাকায় মানুষের ঢল নেমেছে। রিপাবলিক বাংলা, কলকাতা।